আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা আজকে শিখবো একের পরিপূরক ও দুইয়ের পরিপূরক, যেটাকে ইংরেজিতে বলা হয়ে থাকে অনস কমপ্লিমেন্ট এন্ড টুস কমপ্লিমেন্ট। ওকে, তাহলে আমরা আজকে শিখবো কি, যে অনস কমপ্লিমেন্ট এন্ড টুস কমপ্লিমেন্ট। ওকে, এই টপিকটা আমরা আজকে সুন্দর মতো শিখবো। তাহলে প্রথমত আমরা একটু অনস কমপ্লিমেন্টটা শিখি। অনস কমপ্লিমেন্টটা করার জন্য আমাদের যে কাজটা করতে হয়, এই কাজগুলো সাধারণত বাইনারি ডিজিট গুলো নিয়ে করতে হয়। ওকে, তাহলে আমি সাপোজ একটা ডিজিট নিলাম, বললাম 10 1 1 1। এই ডিজিটটা আপনাকে দেওয়া হলো, বলা হলো এইটার একের পরিপূরক কত হবে, দুইয়ের পরিপূরক কত হবে। আচ্ছা, একের পরিপূরক করা একেবারে ইজি। আমরা জাস্ট কি করব, পরিপূরক একের পরিপূরক করার সময় যেটা অন আছে এটাকে জিরো বানিয়ে দিব, আর যেটা জিরো আছে এটাকে অন বানিয়ে দিব। তাহলে অন থাকলে আমরা এটা চেঞ্জ করলে কি হবে, জিরো। অন থাকলে জিরো, অন থাকলে জিরো, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো। এই যে আমি যে ডিজিটটা পাইলাম, মানে বাইনারি ডিজিট গুলা পাইলাম, এটাকে আমাদের বলা হয়ে থাকে অনস কমপ্লিমেন্ট। তো আশা করি আমরা খুব সহজে সকলেই খুব সুন্দর মতো অনস কমপ্লিমেন্ট বুঝতে পারছি। আচ্ছা, আমি যদি আরো একটা এক্সাম্পল দেখাই, সাপোজ 1 1 0 0 1 1 1। আচ্ছা, এখানে আরো একটা জিরো নিয়ে নিলাম। তাহলে এই ডিজিটটা দেওয়া আছে, আপনাকে বলা হলো অনস কমপ্লিমেন্টে কনভার্ট করেন। তাহলে এই যে ওয়ান আছে, এখান থেকে লিখবেন জিরো, এখানে ওয়ান আছে লিখবেন জিরো, ওয়ান আছে লিখবেন জিরো, ওয়ান আছে লিখবেন জিরো, এই যে জিরো ওয়ান, এই জিরোর জন্য ওয়ান, তারপরে এই অনের জন্য জিরো, এই অনের জন্য জিরো, এই জিরোর জন্য ওয়ান। তাহলে এটা কিন্তু হয়ে গেল আমাদের অনস কমপ্লিমেন্ট। ওকে, তো এবার আমরা শিখবো টুস কমপ্লিমেন্ট কিভাবে করতে হয়। তাহলে টুস কমপ্লিমেন্ট করার আগে সকলে সবসময় মনে রাখবেন, প্রথমত আমাদেরকে অনস কমপ্লিমেন্টটা করে নিতে হবে। অনস কমপ্লিমেন্ট করা শেষ হইলে টুস কমপ্লিমেন্ট একেবারে ইজি। জাস্ট আপনার একটা কাজ করতে হবে, অনস কমপ্লিমেন্টের যে ভ্যালুটা পেয়েছেন না, এইটার সাথে প্লাস অন করে দিবেন। যোগফল যা আসবে সেটা হবে আমাদের টুস কমপ্লিমেন্টের মান। তাহলে এটা যদি যোগ করি, জিরো আর একে যোগ করলে কত, এক। এখানে তো আর কিছুই নাই, তাহলে জিরো জিরো ওয়ান জিরো। এই যে যেটা মান পেলাম, এটাকে বলা হয়ে থাকে টুস কমপ্লিমেন্ট। ওকে, তাহলে আশা করি খুব সহজে টুস কমপ্লিমেন্ট এবং ননস কমপ্লিমেন্ট বুঝতে পারছেন। তারপরে আমি কিছু আপনাদেরকে আরো উদাহরণ করিয়ে দেখাই। সাপোজ 1 1 0 1 1 1 0 1 1 0। আচ্ছা, তো এইটারে আপনার বলা হলো টুস কমপ্লিমেন্ট করে দেখা। তাহলে আপনি করবেন জিরো মানে ওয়ান, জিরো 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 ওয়ান, জিরো 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 ওয়ান, জিরো জিরো। এই যে এই কাজটা আমি করলাম, এটাকে বলা হয়ে থাকে কি, অনস কমপ্লিমেন্ট, তাই না? আর যে অনস কমপ্লিমেন্ট করে আমি মানটা পাবো, এইটার সাথে যদি আমি প্লাস ওয়ান করে দিই, তাহলে যে ডিজিটটা পাবো সেটাকে বলা হয় টুস কমপ্লিমেন্ট। ওকে, তাহলে এক আর এক যোগ করলে কত হয়, দুই, দুই মানে দশ, দশ মানে জিরো, হাতে থাকে এক। এই যে এক পাশে যোগ হয়ে গেলে জিরো আর এক যোগ করলে কত হবে, আমাদের কিন্তু এই অনস কমপ্লিমেন্টের মানের সাথে ওয়ান যোগ করতে হবে। এটা কিন্তু আর নেওয়া যাবে না উপরেরটা। ওকে, তাহলে জিরো আর এক যোগ করলে কত, এক। বাকি হাতে তো আর কিছুই নাই, তাহলে এই যে জিরো আছে জিরো বসে যাবে, জিরো আছে জিরো, ওয়ান জিরো 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 ওয়ান জিরো জিরো। এই যে যে মানটা পাইলাম, এটাকে আমাদের বলা হয়ে থাকে টুস কমপ্লিমেন্ট। ওকে, তো আশা করি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা খুব সহজে অনস কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট কিভাবে করতে হয় সকলে শিখে ফেলেছি। পরবর্তী ভিডিওতে আমরা শিখবো কিভাবে এই টুস কমপ্লিমেন্টের মাধ্যমে, বাইনারি যোগের মাধ্যমে কিভাবে ম্যাথ সলভ করতে হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।